হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের টপিকটা শুনলে একটু অবাক হবেন, কেন আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিলাম। গল্পটা বলি চলো। সো আমি দেশে থাকতে ফ্রিল্যান্সিং করতাম, মোটামুটি ভালো ইনকাম করতাম। সো ফ্রিল্যান্সিং করে খুব খারাপ ইনকাম যায় না, ফ্রিল্যান্সিং একটা খুবই ভালো ক্যারিয়ার। বাট আমি কেন ছেড়ে দিলাম জিনিসটা, চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। আমি যখন ফ্রিল্যান্সিং করতেছিলাম, আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, রাতে ঘুমাচ্ছিলাম না, শুধু কাজ করছি, বায়ারদের সাথে কথা বলি, আমার গিগগুলো শেয়ার করি বা বিট করি, কন্টেস্টে প্র্যাকটিস করি, অনেক পরিশ্রম যায় ফ্রিল্যান্সিং এর পিছনে। এক সময় আমি ভালো ইনকাম করি, বাট আমার হ্যাক হয়ে ফ্রিল্যান্স থেকে প্রায় 70-80 হাজার টাকার মতো চলে যায়। তো এরপর আবার নতুন করে আমি তুলি নাই টাকাগুলো, অনেক পরিশ্রমের টাকা চলে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে ওই জায়গায়। তো আমি আবার রিকভারি করার চেষ্টা করি নিজেকে ওই জায়গাটা থেকে। তো আমি আবার রিকভারি করা শুরু করি, বাট এই জায়গায় আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। অলরেডি আমি অন্য জায়গায় ফোকাস দিতে, বাট আমি অনেক কিছু শিখেছি ফ্রিল্যান্সিং করতে গিয়ে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে অবশ্যই নিজের মধ্যে। তো আমি এরপরে কি করলাম, আবার কাজ শুরু করি। কাজ শুরু করতে করতে আস্তে আস্তে আবার নতুনভাবে তৈরি করা একটু টাফ হচ্ছিল। নতুন করে সবকিছু তৈরি করতে একটু সবসময় টাফই হয়। তারপরে আমি দেখতেছি আমি এর থেকে বেটার আমার প্রফেশনাল লাইফে করতে পারতেছি। আর আমার নিজস্ব একটা গোয়াল ছিল যে আমি কি করব, একটা জায়গায় গিয়ে আমাকে এখানে দেখতে চাই। সো ফ্রিল্যান্সিংকে যদি আমি বেছে নিই, শুধু ফ্রিল্যান্সিংকে বেছে নেওয়া উচিত আসলে। ফ্রিল্যান্সিং যদি আপনি করেন, শুধু ফ্রিল্যান্সিংকে বেছে নিয়ে করলে এটা কাইন্ড অফ থিং। বাট আমি কেন সবসময় অনলাইনের উপর ট্রাস্ট করতে কেন জানি চাই নাই, আমি নিজেও এখনো পর্যন্ত ফুললি বলতে পারি না। ফ্রিল্যান্স থেকে অনেকে প্রচুর ইনকাম করে, বাট আমি আমার পার্সপেক্টিভে আমি ফিল করি একটা নিজের রিয়েল জিনিস দরকার, রিয়েল যে কোনো একটা বেস থাকা উচিত। কোনো কারণে ফ্রিল্যান্সে কোনো প্রবলেম হলে হ্যাক হইতে পারে, অনলাইনের বেস যে কোনো কিছু হইতে পারে, তখন আপনার ব্যাকআপটা কি হবে, এই চিন্তা থেকে হয়তো বা আমার ফ্রিল্যান্সিংটা থেকে দূরে আসা। এরপর আমার শেফ ক্যারিয়ার, আমার লাইফ যেভাবে গ্রো করছে, আমি এভাবে নিজেকে বিল্ড আপ করে ফেলছি। এরপর আর টাইমই নাই আসলে ফ্রিল্যান্সিং করার সময়। এখন ফ্রিল্যান্সিং করে যা ইনকাম করব, আমি তো বাইরের দেশে আসি, এখন আমি একজন বায়ার। আগে আগে ছিলাম ক্লায়েন্ট, সরি ফ্রিল্যান্সার, এখন আমি নিজে বায়ার। আমি ফ্রিল্যান্সারদের উল্টা হায়ার করি, কারণ রিজন হচ্ছে আমি যদি এখন নিজে কাজ করতে যাই, ধরেন আমি একটা ডিজাইন বা কোনো কিছু 10 পাউন্ড দিবে, এটার জন্য আমি ঘন্টা 2 ঘন্টা যদি নষ্ট করে দিই, ওইটা নিয়ে ভাবা, ওইটা নিয়ে কাজ করা, সব কিছু যদি নষ্ট করে দিই, আমার এই 2 ঘন্টায় আমি উল্টা আপনার কামাই ফেলতে পারবো 30-40 পাউন্ড। সো এটা আমার জন্য অনেক লস। তো বর্তমানে আমার জন্য আসলে ফ্রিল্যান্সিংটা পারফেক্ট না। এটা আমাদের দেশের, যদি আমি দেশে থাকতাম হয়তো আমি তখন করতাম, তখন দেশের জন্য পারফেক্ট ছিল। তো আপনি যদি পারাও আর দেখা যাচ্ছে ফ্রিল্যান্স থেকে বাড়তি ইনকাম করতে পারেন, বা অন্য কোনো পন্থা থাকে আপনার হাতে, তাহলে ফ্রিল্যান্সিংটা মনে হয় রাইট পিক ওই যে সময়ের জন্য না। বাট ফ্রিল্যান্সিং একটা গুড ক্যারিয়ার, ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করা খুবই দরকার, আর নিজের মধ্যে ডেভেলপমেন্ট করা খুবই দরকার। ভালো থাকবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।